থানা বিএনপির নেতৃবৃন্দ, 6 ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় দল যুব দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও আদাব। তৎসঙ্গে আপনাকে জানাচ্ছি রুইয়া থানা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আকাশ থেকে খসে পড়া বিদ্যুতের মতো এক মহান নেতা বাংলার মাটিতে এসেছিল। সেই নেতার নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 19 সালে একটি দল প্রতিষ্ঠিত করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এত জনপ্রিয় দল বাংলাদেশে কোনো ব্যানারে নাই। সংগ্রামী বন্ধুগণ, সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে আবারও জাতীয়তাবাদী দলের একটা গান সবাই একটু একসাথে গাবো। প্রথম বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ আমার, সবাই প্রথম বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ আমার, বাংলাদেশ 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 আমার। আমি খুব পরিষ্কার ভাষায় আজকে রুইয়ায় বলে দিতে চাই, বর্তমান সরকার কে আছে? ইউনূসের গরমে আওয়ামী লীগের লোকেরা এলোমেলো, কার হাত ধরবে পা ধরবে। যারা অপরাধ করেছে, যেদিন বিএনপি যদি আল্লাহ জনগণ আমাদেরকে ক্ষমতায় আনে, যারা অপরাধ করেছে এদের ক্ষমা হবে না, হবে না, হবে না। আর আমরা বলতে চাই, আওয়ামী লীগ নাই, বাংলাদেশের আর কোন দল আছে? জামাত, আছে এনসিপি। আমি খুঁজে পাই না কে এনসিপি। এই জামাতের কিছু লোক, আমি বলতে চাই না এরা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। এনারা ওই খালি পাইলে আপনারা ডেরকা মাথা দিলে খুব ধর্মরায়। আমার জামাতি ভাইরা খালি পাইলে ডেরকা মাথার তরবায় বেড়াচ্ছেন। আপনাদেরকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা এই বাংলাদেশের ইতিহাসে সব সময় আওয়ামী লীগকে স্পেস দিয়ে ক্ষমতা এনেছেন, আর আপনাদের নেতাদেরকে জেলখানায় ফাঁকি দিয়েছে এই আওয়ামী লীগ। ৯৬ সালে আপনারা আমাদের সাথে বেইমানি করেছিলেন, ভোট করে কটা সিট পাইছেন? 3টা। জেলা দেখেছেন, হায় রে বাপ, ভোট তো নাই। ফের 2001 সালে আমার সাথে ফের ভোট করলেন, পাইছেন 17টা। এইবার আবার আল্লাহ বাজার আমরা ক্ষমতা করেছে। এদিক ওদিক গুলমুলায় পড়ে গেছে। আমি বলি, বিএনপি এখনো আপনাদের প্রতি সহানুভূতিশীল। এমন কিছু করবেন না যাতে আপনাদেরকে আমাদেরকে প্রতিহত করতে হয়। আওয়ামী লীগের লোককে দলের সদস্য বানায় দলে যাতে করান। এই জন্য আজকে বক্তব্য না বাড়িয়ে শুধু এটুকু বলি, রুহিয়ার মাটি, এখানে অনেক বিএনপির ঘাঁটি। এই রুহিয়ায় তৈমুর রহমানের জন্ম হয়েছে, এই রুহিয়ায় মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের তৈরি হয়েছে, এই রুহিয়ায় 24-এর খলনায়ক আমাদের আনসারুল সাহেবের জন্ম হয়েছে। এখান থেকে বহু রুহিয়ার নেতা, আমার যুবদলের নেতা আবুল চৌধুরীর জন্ম হয়েছে। এই যোদ্ধারা যতদিন থাকবে, এই যোদ্ধারা আগামী 50 বছরে এই রুহিয়ার মাটিতে আওয়ামী লীগের একটা দানাওয়ার দলে দেবে। তাহলে আগামী দিনের নির্বাচন মার্কা কি? তোমার আমার মার্কা